ছয় দফা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে পলিটেকনিক শিক্ষার্থীরা এবং এ নিয়ে তেজগাঁ পলিটেকনিকে ব্রিফিং করছে কারিগরি শিক্ষা আন্দোলনের প্রতিনিধিরা। আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে যাচ্ছি। প্রায় দুইবার বৈঠক হয়েছে, তিনবার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে তিনবার বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাই না 2 নম্বর দাবির সপক্ষে। আপনারা তো সময় দিয়েছেন, তারা তো একটা কমিটি করছে, জি কমিটি করে যখন সময় তারা দিচ্ছে 3 সপ্তাহে, জি সময় তো মেনে নিছেন আপনারা, জি এখন এসে তাহলে কেন এই কথা বলছেন? আমরা সবাই মেনে নিচ্ছি অবশ্যই, কিন্তু সেই জন্য কিন্তু আমরা জনদুর্ভোগ ঘটছে এরকম ধরনের কোনো কর্মকাণ্ড বা রাজপথ কেন্দ্রিক কর্মকাণ্ডতে দিকে যাচ্ছি না, যেগুলো হলো জনদুর্ভোগ বা রাষ্ট্রের অবস্থা ক্ষতিকর তৈরি করবে। আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি, সেটা শাটডাউন কর্মসূচি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে, যেটা জনদুর্ভোগ তৈরি না করে। যেহেতু আপনারা শাটডাউন কর্মসূচি এখন পালন করছেন, আপনি যেটা বলে যে জনদুর্ভোগ এড়ানোর জন্য আপনারা ইন্টারনাল আপনারা আন্দোলনগুলো করছেন, এই লক্ষাধিক যে শিক্ষার্থী যারা আছে এরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন না, তারাও কিন্তু পিছিয়ে যাচ্ছে, তাদের বিষয়টা কি আপনারা মাথায় নিচ্ছেন? যে এই বিষয়ে যদি কথা বলতে হয়, জি এই বিষয়ে কথা বলতে গেলে জি অবশ্যই আমি একটা কথা বলতে চাই। এখানে কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই, কারণ ডুয়েটে ইতিমধ্যে 800 সিট আছে। তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5 to 10%, বাকিরা কোথায় যাচ্ছে? তাদের অধিকার তো আমরা নিশ্চিত করতে পারছি না। তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি, আমাদেরকে যারা শিক্ষক, তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে শিক্ষা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না।